তোমরা কি জানো এখন স্টোরি থেকেও ইনকাম করা যাচ্ছে? আর আমরা যে স্টোরিগুলো দিচ্ছি এগুলো কোথায় যাচ্ছে? আর তাতে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি আমরা কি করেই বা জানবো? এইগুলো আজকে তোমাদের আমি দেখাবো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। আমরা যে স্টোরি দিচ্ছি সেগুলো কোথায় জমা হচ্ছে, আর আমাদের স্টোরিতে যদি কোনো রকম সমস্যা থাকে সেটাও আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কি করে এই সমস্যা থেকে সমাধান হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও। প্রথমে ফেসবুকটা আমি ওপেন করলাম, এরপরে ডান দিকে 3 লাইন আছে যে একদম ওপরে, ওখানে আমি ক্লিক করলাম বা প্রেস করলাম। তারপরে আমি চলে যাব সেটিং, একদম নিচের দিকে স্ক্রল করে নামতে হবে। দেখো এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপরে এখান থেকে সেটিংসে যাব। যে সেটিংস আছে এখান থেকে দেখো আছে, একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখতে পাবো অ্যাক্টিভিটি লগ। এরপর এখান থেকে যাব আর্কাইভ, এরপর দেখতে পাবে স্টোরি আর্কাইভ। দেখো স্টোরি আর্কাইভ ওপরের বাঁদিকে রয়েছে। স্টোরি আর্কাইভে প্রেস করলে দেখো তোমার যত স্টোরি এতদিনে দিয়েছো সব স্টোরিগুলো কিন্তু এইভাবে দেখাবে। এবারে এখানে দেখো যে স্টোরির পাশে যেগুলো নীল ডট করা রয়েছে ওগুলোতে মনে করবে তোমার কোনো প্রবলেম আছে, সেই ভিডিওগুলো ধরে ধরে বা সেই স্টোরিগুলো ফটোগুলো ধরে ধরে কিন্তু তোমাকে অবশ্যই ডিলিট করতে হবে যদি তুমি স্টোরি থেকে মনিটাইজেশন পাও, মানে পেতে চাও। তাহলে দেখো আমি কিন্তু এইভাবে সবগুলো ধরে ধরে এটার মধ্যে কিন্তু অনেকগুলোতেই প্রবলেম এসছে, তো আমি কিন্তু সব ধরে ধরে এইভাবে ডিলিট করছি। এখানে কিন্তু কিচ্ছু করার নেই, ডিলিট করতেই হবে যদি এখান থেকে আমি কোনো রকম সুযোগ সুবিধা পেতে চাই। তো এইভাবে সবগুলো ধরে ধরে ডিলিট করে দেখবে যেগুলোর পাশে এরকম নীল ডট থাকবে না মনে করবে সেই স্টোরিগুলো কিন্তু তোমার একদম ঠিক আছে। বা কোনোটাতে মিউজিক ইউজ করা থাকলে বা কপিরাইট ক্লেম আসলে কিন্তু এরকম সাইডে এরকম নীল ডট হয়ে থাকে, সেইগুলো কিন্তু তোমাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো ওখানেই দেখো নিচে এরকম অপশন আছে ডিলিট করার, তো এইভাবে ডিলিট ফটো ওকে করে দিয়ে সবগুলো কিন্তু ডিলিট করতে হবে। তো এখনই তোমাদেরটাও চেক করে নাও।